যে ছেলের সাথে তোর বিয়ে দিয়ে দিব, তাহলে আমি ওকে চিনি না। আমি মেয়েকে তো বিয়ে করবোই না, মেয়ের সাথে তো কোনো সম্পর্ক নাই। ওই মেয়েকে হুট করে আমাকে বলছে যে ওই মেয়েকে তো বিয়ে করতে হবে। এর মধ্যে আমাকে মাসুদ, ছাইদুর এবং জিন্নাতের নেতৃত্বে আমাকে অ্যাটাক করে লিটন, মিঠু, শফিকুল এবং স্বপন। এই চারজন আমাকে ধরে জিন্নাতের উঠানে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে আমাকে বেধড়ক মারধর করে। এক পর্যায়ে আমাকে একটা মহিলার নাম করতে বলে যে তুই বল যে তুই ওই মহিলার বাড়ি যাচ্ছিলি। আমি তো মহিলার বাড়ি যাচ্ছিলাম না, আমি তো বাড়ির দিকে যাচ্ছিলাম। আমাকে মারতে মারতে অজ্ঞান করে ফেলে এবং অজ্ঞান অবস্থায় মাথা টাথা ধুয়ে আমাকে চাঠা করার পরে আমাকে ওই মেয়েকে বিয়ে করতে বলে প্রেশার দেয়। অন্যথায় আমাকে 1 লাখ টাকা জরিমানা করে তারা। আমি মেয়েকে তো বিয়ে করবোই না, মেয়ের সাথে তো কোনো সম্পর্ক নাই। ওই মেয়েকে হুট করে আমাকে বলছে যে ওই মেয়েকে তো বিয়ে করতে হবে। ওই মেয়ের কাছে যাচ্ছি। আসলে না, আমি মেয়ের কাছে যাচ্ছিলাম না, আমি বাসায় যাচ্ছিলাম। ইতিমধ্যে মারধর করার পরে মাসুদ, ছাইদুল এবং জিন্নাত এবং ওই মুহূর্তে গোটা পাড়ার লোককে ডাকার পরে আমার বিচার করে এবং বিচারের রায় দেয় 1 লক্ষ টাকা জরিমানা অথবা ওই মেয়েকে বিয়ে করতে হবে। তো আমি কোনোটাতে রাজি হয়নি। তারা জোরপূর্বক আমাকে জরিমানা করে আমাকে বাড়িতে পৌঁছাই দিয়েছে। আমি 2 দিন অসুস্থ ছিলাম মারের কারণে। তারপরে আমি কর্ণহাট থানায় আসি। কর্ণহাট থানায় এসে এসআই শাহ আলমকে আমি অভিযোগ দেওয়ার জন্য বলি। তো এসআই শাহ আলম আমার অভিযোগটা নেয়নি। উনি বলল যে আপনার গ্রামের মেম্বার আছে জাহাঙ্গীর এবং রফিক আছে, আপনি তাদের কাছে যায় তাদের কাছে জিনিসটা ফাইসলা করেন। তো তারা তো আমাকে ফাইসলা করে দেয়নি, বরং আমাকে পুনরায় হুমকি দেয় যে তুই যদি এটা দিয়ে বেশি বাড়াবাড়ি করিস তো তোকে একবার মাটির তলে পুঁতে ফেলাবো। এই অবস্থায় আমি গ্রামের মন্ডলকে পুনরায় বিচারটা করার জন্য অনুরোধ করেছি। সে বলেছে না, যে বিচার হয়ে গেছে সে বিচার আর হবে না। বিধায় আমি এখন আমার জীবন ঝুঁকির মধ্যে। যে কোনো মুহূর্তে আমাকে আবার হয়তো অ্যাটাক করতে পারে এবং আমাকে মেরেও ফেলতে পারে। সেই জন্য আমি দেশবাসীর কাছে আমার ন্যায্য বিচার দাবি করছি। কি করেছে আগে তো জানি না। তারপরে আমার বাসাইতে যায় বাড়ির মেন গেট ভাঙ্গে ঢুকে যায়, বলছে ঘুমিয়ে আসছিলাম ঘরে। আমরা গ্রামের মানুষ, আমরা 8টা থেকে 8:30, 9টার দিকে ঘুমিয়ে যাই। ঘুম থেকে টাইনে তুলেছে আমার মা, আমার একটা মেয়ে আর আমি ঘুমিয়ে আছি। ঘুম থেকে টাইনে তুলে ছেঁচড়ে এনেছে সীতাফুল, জুয়েল, আর তারপরে হেলাল আর 3-4 জন লিটন আর টাইনে এনে বলছে যে ছেলে শিকার হয়ে গেছে, তুই শিকার হো, নাতে তোরও মায়ের হবে। মাটির তলে পেটে ফেলবে। কি শিকার হবে যে ছেলের সাথে তোর বিয়ে দিয়ে দিব, তাহলে আমি ওকে চিনি না, ওই আমার বাসায় আসেনি, আর আমি কেন মিথ্যা তহমত দেবো? আপনার হাজবেন্ড কোথায়? আমার স্বামী নাই বলে এত বড় মিথ্যা কলঙ্ক আরো দিতে পেরেছে। কারা দিচ্ছে? দিচ্ছে যে লোকগুলোর নাম বললো সবাই।